আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে দেখছে অথচ চারপাশে কেউ নেই? রাতের অন্ধকারে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ, আয়নার সামনে দাঁড়ালে পেছনে অদ্ভুত ছায়া, এগুলো কি শুধুই কল্পনা নাকি সত্যি আছে কিছু অজানা শক্তি? স্বাগতম সুপার ন্যাচারাল সাইড থিংসে, যেখানে আমরা উন্মোচন করব বাস্তব জীবনের অলৌকিক ঘটনা, সত্যি ঘটছে এমন কিছু রহস্যময় অভিজ্ঞতা যার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। আপনি কি প্রস্তুত? কারণ আজ রাতেও কেউ হয়তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি খুব গুরুতর একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। ভূত। হ্যাঁ, ভূত মানে ওই গা ছমছমে জিনিসটা। ছোটবেলায় আমাদের সবাইকে বলে দেওয়া হতো ওই বট গাছের নিচে রাত্রিরে যাস না। আরে আমি ভাবতাম ভূতটা কি চাকরি করে, সকাল 8টায় অফিস ও রাত্রিরে ডিউটি মারে। বাবা, কিন্তু আমাদের বাঙালি ভূতগুলো একটু অন্যরকম। পশ্চিমের ভূতগুলোকে দেখেছেন? একদম ফিটফাট, সাদা গাউন পরে হাওয়ায় ভাসছে। আর আমাদের ভূত লুঙ্গি গেঞ্জি পরে, হাতে বেনারসি পেতল গ্লাস, লম্বা টান দিয়ে বলছে আর একটু চা হবে। আরে ভাই, ভূত হলে ভয় দেখাও, চা খেতে বসলে কেমন লাগে? বাঙালি ভূতেদের মধ্যে আবার আলাদা ক্যাটাগরি আছে, শাকচুন্নি, যে মরার পরেও কারো গয়না দেখলে বলে দে দে আমার চাই। পেতনি, যারা ভোর রাতে ভাত খেতে চায়। ভূত মানে তো ভয়ানক কিছু হবে, কিন্তু পেতনির কথা শুনলেই মনে হয় আহারে এ মা, ছেলেবেলায় খেতে পাইনি বুঝি। ব্রহ্মদৈত্যী, যারা নিজেদের শিক্ষিত ভূত বলে মনে করে, হঠাৎ করে বলবে এই যে ভাই, বাংলা সাহিত্য নিয়ে কিছু আলোচনা হবে নাকি? ভূত যখন রবীন্দ্রনাথ রচনাবলী পড়ে তখন আমি ভাবি এদের নিয়ে তো একটা কোচিং সেন্টার খোলাই যায়। আমি এবং আমার এক বন্ধু একদিন রাতে কবরস্থানের পাশ দিয়ে ফিরছি, হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস এলো। আমি বললাম ভাই দৌড়া। সে বলে দৌড়াবো কেন? আমি তো অবাক। আমি বললাম এটা বাংলা সিনেমা নয় বে, যেখানে লাস্ট সিনে ভূত তোকে সব খুলে এসে বলবে। এখানে পিছনে তাকালে না গল্প শেষ। কিন্তু বন্ধুর সাহস দেখে আমিও ভাবলাম চল ভূতের সঙ্গে দেখাই করে আসি। পিছনে তাকিয়ে দেখি এক বুড়ো দাদু দাঁড়িয়ে আছে, হাতে একটা লণ্ঠন। আমি ভাবলাম এবার আমি গেলাম, গল্প শেষ আমাদের। তারপর দাদু বলে বাবা রাস্তা কোথায়? আমি পাল্টা প্রশ্ন করলাম কাকুতির স্বরে, আপনি কি পুরনো জামানার ভূত? দাদু বলল না রে, ইলেকট্রিসিটি কাট, তাই লণ্ঠন নিয়ে বেরিয়েছি। আর আমি সেদিন বুঝলাম ভূতের থেকেও বেশি ভয়ানক জিনিস লোডশেডিং। তবে ভূত টুত বলে কিছু নেই। হ্যাঁ, যারা ভাবছেন আমি কুসংস্কার মেনে চলি তারা নিশ্চিন্ত থাকুন। ভূতের থেকেও বড় ভূত হচ্ছে আমাদের পাড়ার বাড়িওয়ালা। সে বলবে ভাড়াটা না ঠিক 1000ই বাড়িয়ে দিলাম। আমি বললাম কেন? সে বলল সন্ধ্যায় বাড়ির সামনে একটা ছায়া মূর্তি দেখছি। আমি বললাম ওটা তো আমি ছিলাম। সে বলল তাহলে তোকে আরো বেশি ভাড়া দিতে হবে। ভূতের বাসা বলে কথা, বেশি তো ভাড়া উঠবেই। এইভাবে ভূতের দোহাই দিয়েই বাড়িওয়ালা ভাড়া বাড়াচ্ছে, আর আমি ভূতের থেকেও বেশি কাঁপছি। তাহলে আজকের মতো এখানেই শেষ। ভূত বলে কিছুই নেই, কিন্তু যদি রাতে একা একা বাথরুমে যাওয়ার সময় পেছন থেকে কেউ ফিস করে বলে এই শোন, তাহলে আমার দোষ দিও না। ধন্যবাদ। ভূতে ভয় কমাও আর হাসতে থাকো।